আপনার ভালো লাগবে? বাবাকে জাহান্নামে দেখলে আপনার ভালো লাগবে? সন্তানকে জাহান্নামে দেখলে? যদি চান তাদেরকে বাঁচাতে, কোরআন বলে দিচ্ছে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও, ফ্যামিলিকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নামাজের দাওয়াত সবার আগে ঘরে দিতে হবে। রাজি আছেন? ঘরে ঢোকার সময় সালামও দিবেন, বিসমিল্লাহ পড়বেন। তো নবীকে আল্লাহ বললেন ফ্যামিলিকে নামাজের আদেশ দেন, নিয়াত করেন আজকে থেকে সবার আগে সবচাইতে বেশি দাওয়াত আমার ঘরে দিব, নাকি বাইরে চিল্লা লাগাইতে 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 শেষ করে দিব আর ঘরের খোঁজ খবরও নিব না? এমন হলে হবে? এমন হলে হবে? ঘর আগে, ঘর আগে, এদের হক বেশি, কারণ আত্মীয়তার বন্ধন আল্লাহ জুড়ে দিয়েছে। পুরুষদেরকে বলবেন মসজিদে এসে পড়তে, এমনিও ঘরে নামাজ পড়লে আইলসামি হয়, নামাজে মনোযোগ আসে না, লম্বা নামাজ ঠিকভাবে পড়াই যায় না। জোহর এশা দেখেন, চেক করে দেখেন, আমার কথায় যদি সন্দেহ লাগে চেক করে দেখেন, ঘরের নামাজ আর মসজিদের নামাজে পার্থক্য হয় নাকি হয় না? তারাবির নামাজ কোনোদিন যদি একা একা পড়ে অভিজ্ঞতা থাকে টের পাবেন নামাজ কারে বলে, কিন্তু মসজিদে পড়লে আলহামদুলিল্লাহ একটা তালে 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 সুন্দর মতো কিন্তু শেষ করা যায়। ঘরে আরে 20 রাকাত দূরের কথা 10 রাকাত পড়লেই দেখবেন শয়তান ধরে বসেছে। থাক, একদিন একটু কম পড়লে কি হবে? আরে আল্লাহ কি পারবে না তোর এমনি একদিনের এটা মাফ করে দিতে? কত রকম ভণ্ডামি যে আমাদের উপর আসে। এজন্য পুরুষকে বলবেন নামাজ কোথায় পড়তে, আর নারীদেরকে বলবেন নামাজ ঘরে, কিন্তু আউয়াল ওক্তে। অনেক নারী এমন সময়ের ব্যাপারে গাফেল, এক ওক্তের নামাজ আর এক ওক্ত আসার পরে গিয়ে শুরু করে, আল্লাহ মাফ করুক। এজন্য নারীদেরকে বলবেন ওক্ত হয়েছে, দেরি করার দরকার নাই, দেরি করার দরকার নাই, তোমার নামাজটা আউয়াল ওক্তে তুমি পড়ে নিবা। আর পুরুষরা তোমরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তা আল্লাহ বলছেন ফ্যামিলিকে আদেশ দিবেন, নিজেও জমে যাবেন, তাহলে কি হবে? কি হবে এটা বলে দিচ্ছেন। আমি রিজিক চাইবো না আপনার কাছে, এই নামাজের বরকতে আমি রিজিক দিব আপনাকে। নামাজের সাথে রিজিকের সম্পর্ক আছে নাকি নাই? এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলে বের হই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার রিজিক চাই, রিজিক চাই। এই বাক্যের অর্থই এটা, আমি আপনার কাছে রিজিক চাই। কারণ মুয়াজ্জিন আমাকে সফলতার ঘোষণা দিয়ে মসজিদে এনেছে, আমি সফলতা পাওয়ার জন্য এসেছি আপনার ঘরে। হে আল্লাহ ঢোকার সময় রহমত চেয়ে ঢুকেছি, তো রহমতের দরিয়ায় ডুব দিয়ে বের হওয়ার সময় এখন তো আমার রিজিক লাগবে। কতগুলো মুখ তাকিয়ে আছে আমার দিকে, আমার ফ্যামিলি আমার উপর নির্ভরশীল হয়ে আছে। আল্লাহ আপনি রিজিক না দিলে চলবো কিভাবে? সুতরাং আপনার ঘরে এসে রহমত কামাইলাম, এবার আমারে বাইরে রিজিকও দিয়ে দিয়েন আপনি বিশেষভাবে। এজন্য যারা নামাজ পড়ে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বিশেষ বরকত দিয়ে থাকে। তাহলে নামাজের মধ্যে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ। এবার ছোট ছোট দু একটা পরামর্শ দিয়ে আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ হলো, হুজুর নামাজ পড়বো তো ঠিক আছে, মনোযোগ ঠিক রাখবো কিভাবে? মনোযোগ ঠিক না থাকলে নামাজের দাম তো কমে যায়। যে কোনো ক্ষেত্রেই মনোযোগের আলাদা দাম আছে, তার নামাজে মনোযোগ রাখবো কিভাবে? আমি জাস্ট 2টা পরামর্শ দিচ্ছি। 1 নম্বর পরামর্শ হলো, যদি আপনারা যখন নামাজে জামাত শুরু হয় ওই সময় তাড়াহুড়া করে আইসা উজুখানে কোন রকম উজু কইরা দৌড় মাইরা গিয়া নামাজ ধরেন, আর যাই হোক নামাজে মনোযোগ আসবে না। এজন্য নামাজ ধরার জন্য দৌড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। বিশেষ করে আল্লাহ মাফ করুক ওই ঢাকা শহরে, গ্রামে তো মানুষও কম, মসজিদে জায়গাও কম। ঢাকা শহরে বহুত মসজিদ এমন হয় ইমাম যখন রুকুতে যায় এমন হারে মানুষ দৌড় দেয় মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। কেন? কারণ রুকু মিস তো বিরাট লস। এক রাকাত নামাজ কষ্ট কইরা দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে, তো অত ঝামেলার কি দরকার? একটা দৌড়ের বদলেও যদি 1 রাকাত বাঁচে লসের কি আছে? কি দৌড় দেয়! এখন আপনি চিন্তা করেন, দৌড়ে আইসা যদি রুকু ধরেন আপনার শ্বাস ঠিক হতেই তো কয়েক মিনিট লাগবে, লাগবে না? দৌড় দেওয়ার পর শ্বাস ভারী হয়ে যায় না? তো নামাজে দাঁড়ায়ও আল্লাহু আকবার, তো কিসের মনোযোগ? মনোযোগ আসবে কিভাবে বলেন? যেখানে বাথরুমের চাপ নিয়ে, ক্ষুধার চাপ নিয়ে নামাজ পড়তে নিষেধ করা আছে। এজন্য আপনারা জানেন মাগরিবের নামাজ যত আগে পড়বেন ততই উত্তম, যত দেরি করবেন তত উত্তম কম হবে। সবাই জানেন না? কিন্তু রমজানে আমরা কি করি? 10 মিনিট 15 মিনিট পরে আমরা নামাজ পড়ি না কেন? কারণ নামাজটা যদি সঙ্গে সঙ্গে পড়ি অন্য মাসের মতো, দেহ তো থাকবে মসজিদে হুজুর, কিন্তু রূহ তো থাকবে ইফতারের প্লেটে। তো এখন পুরো টাইমে তো হবে আল্লাহ কখন শেষ হবে? ইমাম সাহেব একটু ছোটখাটো করা যায় না? আজকে ক্ষুধা বেশি লেগেছে। আর অনেকের তো বাংলায় একটা শব্দ বলে রোজায় ধরে, রোজায় ধরে। আসরের পর গিয়ে জিজ্ঞেস করবেন চাচা কেমন আছেন? ভালো কথা, দেখবেন হুদাই আপনারা জারি মেরে চুপ থাক, রোজা রাখিস নাই নাকি?
হুদাই ঝাড়ি মেরেছে। কেন? কারণ তার টেম্পারেচার হট হয়ে গিয়েছে, রোজায় ধরেছে। এইরকম লোক যদি আবার মাগরিবেও দাঁড়ায় অথচ এখনো পেটে খাবার পড়ে নাই, তাহলে মনোযোগ আসবে না খাবারের দিকে মনোযোগ থাকবে? এমনকি নিষেধ আছে বাথরুমের চাপ নিয়ে নামাজ না পড়তে। বাথরুমের চাপ নিয়ে পড়লে কি হবে? নামাজও তো দাঁড়িয়েছে, কখন আল্লাহ শেষ হবে, আমি যাব বাথরুমে, এই যে একটা চাপ নিয়ে নামাজ পড়বে, মনোযোগ আসবে? এজন্য নামাজে মনোযোগ চাইলে তাড়াহুড়া ছাড়তে হবে। 1 নম্বর নিয়ত করেন, তাড়াহুড়া ছেড়ে দিব ইনশাআল্লাহ। কি করবেন? আজান দেয় কি জামাতের সময় না একটু আগে, 10-15 মিনিট আগে আজান দেয় না? নিয়ত করে ফেলেন যখনই আজান হবে, মুয়াজ্জিনের আজান শুনবো আমি, আজানের জবাব মানেই হলো মসজিদে আসা। এইটা হলো বড় জবাব। আর মুখ দিয়ে যা বলি ওইটা হলো ছোট জবাব। কারণ মুখ দিয়ে বললাম কাজে নাই, তো কি হলো রে ভাই? কিন্তু কাজে আছে, কাজে আছে, সঙ্গে মুখও আছে, এইটা কামেল। এমনকি মুখ দিয়ে বলতে পারে নাই কিন্তু জামাতে এসেছে, ওইটার হক বেশি আদায় হয়েছে। তো এজন্য আজান শোনা মাত্রই মসজিদে আসবেন, সুন্দরভাবে ওযু করে মসজিদে যাবেন, গিয়ে সুন্নত পড়বেন, চাইলে তাহিয়াতুল মসজিদে পড়তে পারেন। এরপর বাকি যে টাইমটা আছে 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট যা থাকবে, এই টাইমটা যারা কোরআন শরীফ পড়তে পারেন মসজিদে কোরআন শরীফ রাখার ব্যবস্থা করবেন, হাতে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করবেন। যারা পারেন না, জিকির তো টুকটাক পারেন, অন্তত ক্ষমা চান আল্লাহর কাছে। আর কিছু না পারলে এটা তো পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কোনোদিন শরীর টরীর খারাপ, এটাও মন চাচ্ছে না, তাহলে ফিকির তো করতে পারবেন। জিকির না পারলে ফিকির তো পারবেন। আমার মরার পরে কি হবে? মুনকার নাকির যখন আসবে আমি পারবো ঠিকভাবে জবাব দিতে। হাসরের দিন আল্লাহ যখন আমাকে ধরবে, 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ এক কদম সরতে পারবে না, সেদিনকে আমি পারবো প্রশ্নগুলোর জবাব দিতে। মানুষ যখন নিজের ঘামে হাবুডুবু খাবে, আল্লাহকে আমাকে আরশের নিচে একটু ছায়া দিবে, আর নবীকে আমারে চিনবে, আমার মুখে একটু হাউজে কাউসারের পানি তুলে দিবে। এভাবে একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, একটু আকল কাজে লাগান। এরপর যখন ইকামত হবে, ওই সময় থেকে শুরু থেকে আপনি নামাজে শরীক থাকেন। ইমাম যখন তেলাওয়াত শুরু করবে, আপনি তার শব্দগুলোর দিকে মনোযোগ দেন, শব্দগুলোর দিকে মনোযোগ দেন। এভাবে নামাজ পড়ে দেখেন। এইভাবে একদিন পড়েন আর আরেকদিন তাড়াহুড়া কইরা গিয়া পড়েন। 2 দিনের নামাজে পার্থক্য না পাইলে আমারে বললেন। পার্থক্য হবে নাকি হবে না? এজন্য আল্লাহ নবী জানিয়েছেন নামাজের অপেক্ষায় থাকলেও আল্লাহ নামাজ পড়ার সওয়াব লেখে। যেমন শুক্রবার আমরা অন্তত 1 ঘন্টা 1/2 ঘন্টা আগে যাই না? কেন যাই? নামাজের জন্যই তো যাই। কিন্তু নামাজ তো আরো পরে, আগে গেলাম কেন? নামাজের অপেক্ষার জন্যই তো। যেই কয় মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন, আপনি বসে আছেন, হয়তো জিকিরও নাই, হয়তো তেলাওয়াতও নাই, হয়তো ফিকিরও নাই, কিচ্ছু নাই, আপনি আল্লাহর ঘরে পবিত্র অবস্থায় বসে আছেন, প্রতিটা মুহূর্তে ফেরেশতা লিখবে আপনি নামাজের সওয়াব পাচ্ছেন। তো মসজিদে লস আছে? মসজিদে লস আছে? মুনাফিকের আলামত, ঢোকে সবার পরে, বের হয় সবার আগে। মসজিদের ভেতরে অস্থির লাগতে থাকে, অস্থির অস্থির, কারণ নামাজটা তার জাস্ট লোক দেখানোর জন্য। আর ইমানদার, তার দিলটা মসজিদে লেগে থাকে। বের তো হয়, হয়তো লাগে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু দিলটা লেগে থাকে। দিলটা এমন ভাবে লেগে থাকে, আল্লাহ আবার কখন ডাক দিবা, আবার যাব। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আরশের নিচে মানুষগুলোকে আল্লাহ জায়গা করে দিবেন যাদের দিল মসজিদের সঙ্গে লেগে থাকে। তো মসজিদের সঙ্গে মহব্বত হলে ভালো না? মসজিদের সঙ্গে দিলের প্রেম হলে ভালো না? তাহলে আমরা এটা করার জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে এই জন্য একটু বেশি করে সময় দিবেন। 2 নম্বর এবং শেষ পরামর্শ, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনেন নাই জীবনে, সকলে শুনেছেন। তাকে এসে একজন বলল, হুজুর আমার একটা সমস্যা হয়। সমস্যা হলো নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আমার দিলটা স্থির থাকে, কোথাও যায় না। আবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পরও দিলটা জায়গা মতোই থাকে, কোথাও যায় না। কিন্তু হুজুর বিশ্বাস করেন, খালি যখন আল্লাহু আকবার বইলা শুরু করি, হাটে ঘাটে মাঠে কই 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 যে মনটা ঘুরতে থাকে। যতবার টাইনা আনি আবার জায়গা, আবার টানলে আবার জায়গা। হুজুর এইটার সমাধান কি? আল্লাহু আকবার বলার আগেও ঠিক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পরেও ঠিক, মাঝখানে যে ঠিক, এর সমাধানটা কি একটু বইলা দেন না? এই প্রশ্নটা তার একার প্রশ্ন না, আমাদের সবার প্রশ্ন, কারণ এটা কমন সমস্যা। দেখেন নামাজে বসার আগেও সব খেয়ালে, নামাজ শেষ করার পরেও সব খেয়ালে, মাঝখানে একদম বাগদম ঘোরাড্ডম যা আছে দুনিয়া সব চিন্তা, 20 বছর 50 বছর আগের চিন্তাও কিন্তু ভেতরে আসতে থাকে। আল্লাহ মাফ করুক। তো হাসান বসরি রাহমাতুল্লাহ এমন সুন্দর একটা সমাধান দিলেন। আরবিতে একটা কথা আছে, কালামুল মুলুকি মুলুকুল কালামি, বড়দের কথা, রাজাদের কথা, কথাদের রাজা, রাজাদের কথা, কথাদের রাজা। তাহলে যে যত বড়, আল্লাহ তার কথার মধ্যেও সেই শান দিয়ে দেন। তিনি এমন একটা সমাধান দিলেন, আমার দিলটা বড় জোড়ায়া যায়। আপনারা শোনার পরে মন্তব্য করেন যে এই জবাবটা পারফেক্ট মনে হয় কিনা, একটু আপনারা চিন্তা করে বললেন। তিনি সমাধান দিলেন, শোনো,
নামাজ হলো একটা আলো, আলো তো বুঝেন তাই না? নামাজ হলো একটা লাইট, আলো। আল্লাহ আলোটা ফেলেন বান্দার কলবের উপরে। কেন? আলো ফেললে কি হয়? মনে করেন মাহফিল থেকে বাড়িতে যাচ্ছেন, এই এলাকার রাস্তাঘাট তো মাশাআল্লাহ সেই রকম রাস্তাঘাট, শুনেছি ডিসেম্বরে নাকি কাজ ধরবে। যদি কাজ ধরে, এলাকার উন্নয়ন হয়, যাদের হাত ধরে এই প্রজেক্ট বাস্তবায়ন হবে, আমি অগ্রিম দোয়া করে যাই তাদের জন্য, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ভরপুর বরকত দান করবে। তো দেখা যাচ্ছে আপনি হেঁটে যাচ্ছেন, রাস্তার অবস্থা খারাপ, হঠাৎ করে মনে হলো কিরে ঝোপঝাড়ের মধ্যে কি জানি নড়ে। আপনি চিন্তায় পড়ে গেছেন, কি জানি নড়ে, এটা কি সাপ নাকি এটা ব্যাঙ নাকি এটা কল্পনা নাকি অন্য কিছু, খটকা লাগছে। নিশ্চিত হবেন কিভাবে? পকেট থেকে মোবাইলটা বের করেন, আলোটা জ্বালান, মোবাইল আলো থাকে না, ফ্ল্যাশ লাইট, আলোটা জ্বালান, দেখবেন ওই আলো পড়লো, ও আচ্ছা আমি ভাবছিলাম সাপ, এটা দেখি এমনি দড়ি, আমি ভাবছিলাম সাপ, এটা দেখি ব্যাঙ, ব্যাস হয়ে গেল। তাহলে তিনি বলেন যে নামাজ হলো একটা আলো। আল্লাহ বান্দার কলবের উপরে আলোটা ফেলেন কেন? আল্লাহ বান্দাকে তার চোখে দেখিয়ে দিতে চান, দেখ বান্দা তোর কলবের ভেতর কি আছে। তো কলবের ভেতর যদি আল্লাহ থাকে, রহমান থাকে, আখিরাত থাকে, জান্নাত থাকে, কিয়ামত থাকে, হাসর নাসর থাকে, তাহলে মানুষ নামাজে দাঁড়ালেও ওইগুলাই ভেসে ওঠে তার সামনে। আল্লাহ দেখিয়ে দে, দেখ তোর কলবের ভেতর এগুলোই আছে। আর যদি কলবের ভেতর টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি, দুনিয়া, ক্ষমতা, ধান্দা এগুলো থাকে, নামাজে দাঁড়ালেও এগুলোই ভেসে ওঠে তার চোখের সামনে। এই সমাধানটা আপনি একপাশে রাখেন। এবার নবীর দুইটা হাদিস মিলান। আল্লাহ রাসূল বলেন ইবাদতের মানদণ্ড কেমন হবে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। আরে ইবাদত হবে এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে তো এই চোখ দিয়ে দেখা সম্ভবই না, কিন্তু আল্লাহকে হৃদয়ের চোখ দিয়ে অনুভব করতে পারছো। তো দিলে যদি আল্লাহ না থাকে, আল্লাহ অনুভব হবে কিভাবে? একইভাবে নবীর ওই হাদিস সামনে রাখেন। একদিন নামাজে দাঁড়ালেন, হঠাৎ হাত বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন নামাজের মধ্যে, অথচ ইমাম সাহেব পেছনে মুসল্লি ভরা, এভাবে ধরতে চাইলেন। সাহাবী যারা সামনে ছিলেন তারা লক্ষ্য করলেন, তারা অবাক, কি হলো, সামনে কি কোনো মাকড়সার বাসা না কি, কোনো সমস্যা কিনা? তো নামাজের পরে জিজ্ঞেস করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমার চোখের সামনে রবের জান্নাত তুলে ধরা হয়েছে। জান্নাতের এক থোকা ফল, থোকা তো বুঝেন, জান্নাতের এক থোকা ফল আমি ঝুলন্ত দেখছিলাম। আমার মন চাচ্ছিল এটা ছিঁড়ে রাখি তোমাদের জন্য। আমি তো আগেও গিয়েছি জান্নাতে মেরাজ, আগেও গিয়েছি, তোমাদের জন্য একটু ছিঁড়ে রাখলাম, তোমরা একটু দেখলা নিজেদের চোখে, একটু খায়া স্বাদ নিলা জান্নাতের ফল কেমন। কিন্তু পরে মনে হলো থাক, জান্নাতেরটা জান্নাতে গিয়ে নিবা ইনশাআল্লাহ। তাহলে চিন্তা করেন, তিনি নামাজে দাঁড়ালে রবের জান্নাত ভেসে ওঠে, কারণ দিলের ভেতরে জান্নাত আছে। আর আপনি নামাজে দাঁড়ালে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। কেন? কারণ দিলের মধ্যে তো ওইটা ঢুকে আছে। পার্থক্য আছে নাকি নাই? তাহলে হাসান বসরির সমাধান যৌক্তিক মনে হয় কি হয় না? এজন্যই আমি আগের পরামর্শটা দিয়েছি যে এমনি তো দিলটা ভাই পচে গেছে, দুনিয়া দিয়া ভরা। দেখেন না, দিল এমন শক্ত হয়েছে, দোয়ায় হাত তুললেও পানি আসে না, পাপের কথা স্মরণ হলেও চোখ থেকে এক ফোঁটা পানি আসতে চায় না, কি পরিমাণ শক্ত হয়েছে। তেমনি তো দিল বড় পচা। কিন্তু অন্তত নামাজের কিছু টাইম আগে গিয়ে যদি দিলটার উপর একটু মেহনত করে একটু আখিরাতমুখী করতে পারি, আল্লাহমুখী করতে পারি, জান্নাতমুখী করতে পারি, আশা করা যায় নামাজে মনোযোগ বাড়বেই বাড়বে ইনশাআল্লাহ। নামাজে মনোযোগ বাড়লে আল্লাহ সফলতার ওয়াদা দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরে কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত ঈমানদাররা যারা একাগ্রচিত্তভাবে নামাজ পড়ে। একই কোরআনে সূরা মাউল 30 পারায় আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক মুসল্লিরা। মুসল্লি মানে কি নামাজি না বেনামাজি? মুসল্লি মানে নামাজি না বেনামাজি? আল্লাহ বলে নামাজিরা ধ্বংস হোক। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে উদাসীন, নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে মুনাফিকের আলামত থেকে হেফাজত করে। তাহলে নামাজ নিয়ে একটু মেহনত করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ যুবক ভাইদের কাছে আমার একটা প্রত্যাশা, সেটা হলো মাহফিল তো ভাই একদিন, কিন্তু আমাদের জীবনের মিশন তো চালানো লাগবে প্রতিদিন। মোবাইলে চার্জ দেয় 1 ঘন্টা, কিন্তু চালাই তো বাকি 23 ঘন্টা। তাহলে মাহফিল তো আর ডেইলি ডেইলি হবে না। কিন্তু একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো এই সমাজটাকে একটা নামাজি সমাজ বানাতে চাইলে ওই যে বাংলা একটা কথা আছে না, সব ধারে কাটে না, কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে, কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে। তো আপনাদেরকেও কিছু ভার দিতে হবে। কিভাবে?
এক নম্বরে নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ সবার আগে তো নিজেকে দিয়ে শুরু করবই, আগামীকাল ফজর থেকে আমি ফজরের নামাজও বা জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। কিন্তু আরেকটা কাজ হলো, আমি একা পড়লেই তো সমাজ ঠিক হচ্ছে না, এই সমাজের মধ্যে রবের গজব আসা বন্ধ হচ্ছে না। একটা কাজ করব, আমার যে দোস্তগুলো আছে মসজিদে আসার পথে একবার ডেকে আসবো। যদি এসেও দেখি মসজিদে নামাজ শেষে আসে নাই, অথবা 2 জন এসেছে 5 জন আসে নাই, তাহলে আমরা ছোট টিম হয়ে, ক্ষুদ্র টিম হয়ে ওদের বাসায় একটা ঝটিকা সফর দিব। গিয়ে বলবো, কিরে দোস্ত আজকে আসলি না কেন মসজিদে? আমার তো জানাই আছে অসুস্থ না অসুস্থ, যদি কোনো ওজোর না থাকে ওইখানে ওর উঠে আমি নামাজ পড়াবো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন বারবার যদি হয়, ওর বাপমার চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে, ওই চক্ষু লজ্জার খাতিরে বলবে, বেটা তোর বয়সী ছেলেপেলেরা দেখ কি উৎসাহ নিয়ে নামাজ পড়ে, মাশাআল্লাহ, তুই ঘুমায় থাকবে হুদাই কিল্লেগা, পরে তো আমাদের বাসা ভাইরাল হয়ে যাবে, মার্কা মারা হয়ে যাবে যে এটা হলো বেনামাজের বাসা, ওরে ডাইকা উঠানো যায় না কোনোভাবে। দরকার কি, তুইও যা, সবার সঙ্গে নামাজ পড়। এভাবে ধীরে ধীরে যদি টিম বাড়ানো যায়, দেখবেন যুবকরা ব্যাপকভাবে নামাজি হয়েছে। আর যুবকরা যদি নামাজি হয় কোনো এলাকায়, মুরব্বীদের বলা লাগবে না, যুবকদের স্রোতই সবাই নামাজি বানায় ছাড়বে। অনেক কিছু বলতে হয় না। এখানে যুবক ছেলে কেউ যদি থাকেন 20-22 বছর বয়স, আপনি যদি দাড়ি রেখে ফেলেন, আপনার বাপে দাড়ি না রেখে কেমনে পারবে আমারে বলেন? 2 জন যখন পাশাপাশি দাঁড়াবেন, মানুষ 2-1 দিন বলবে, কিরে তোরে দেখি আর ছোট ভাইয়ের মতো দেখা যায়। অনেকের তো চেহারাও থেকে কাছা গেছে, তোরে দেখি ছোট ভাইয়ের মতো দেখা যায়। এই 2-4 দিন শুনলে লজ্জায় বলবে, হায় রে, আমার আর এই দুনিয়ায় থাকার উপায় নাই। তাহলে পোলাই যখন দাড়ি রেখে দিয়েছে, আমি আর বাকি রেখে কি লাভ? আমিও রেখে দিই আল্লাহর নামে। তো দেখা যাচ্ছে পুরোটা ধার না, কিছুটা ভারও দেওয়া লাগে। এজন্য আপনারা যুবকরা চাইলে এই সমাজ ঠিক হতে বাধ্য। আপনারা সমাজের মেরুদণ্ড, যুবকরা যেদিকে, এই বাংলাদেশও ঘুরবে সেদিকে। দেখেন না, যুবকদের স্রোত পুরো দেশের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। কত জালেম ম্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমি মনে করি এই যুবকরা যদি ইমানের দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে, শরীয়তের দিকে, সালাতের দিকে ব্যাপকভাবে ঝোঁকে, আগামীর বাংলাদেশ এক টুকরা সোনার মদিনায় পরিণত হবে। নাস্তিক বেঈমানরা কেউ চাই দেশকে দিল্লি বানাবে, কেউ চায় ওয়াশিংটন বানাবে, কেউ চায় তেল আবিব বানাবে, কেউ চায় বেজিং বানাবে, কেউ চায় মস্কো বানাবে। আমরা চাই এই দেশকে নবীজির শহরের মতো এক টুকরা সোনার মদিনা বানাবো ইনশাআল্লাহ। তাহলে পুরো দেশ তো চাইলে একদিনে পরিবর্তন করা যাবে না, কিন্তু নিজের জীবন, নিজের পরিবার, নিজের সমাজকে এটা তো ঠিক করা সম্ভব নাকি? এখানেও কোনো ওজোর আছে? শুরু করে দেন নামাজের মেহনত, নামাজ কায়েমের মেহনত। কি হবে মসজিদে এসি লাগিয়ে, কি হবে টাইলস লাগিয়ে, কি হবে ঝাড়বাতি লাগিয়ে, যদি মসজিদে মুসল্লি আবাদ না থাকে কি হবে বাহ্যিক সৌন্দর্য দিয়ে? নবীর মসজিদে তো ভাই বিল্ডিং ছিল না, নবীর মসজিদে বৃষ্টির দিনে পানি ঢুকতো। আল্লাহ রাসূল নামাজ পড়তেন, কখনো কখনো তার কপালে পর্যন্ত কাদা লেগে যেত, কিন্তু মসজিদ ভরা হেদায়েত ছিল, মসজিদ ভরা মুসল্লি ছিল। আমাদের সবই আছে, খালি আসল হাকিকতটাই হারিয়ে গিয়েছে। তো রাখেন বাহ্যিকতা, আমাদেরকে রুহানিয়ত জিন্দা করতে হবেই হবে ইনশাআল্লাহ। তো নামাজের ব্যাপারে সিরিয়াস হবেন তো ইনশাআল্লাহ, কারণ নামাজ ঠিক, বাকিগুলো আশা করা যায় ঠিক। নামাজই নাই তো বাকি এত আলাপ করে কি লাভ? নামাজই যদি ঠিক না থাকে বাকি আলাপ করে কি লাভ? কিয়ামতের প্রথম হিসাব তো এটা নিয়ে। এজন্য আল্লাহর ওয়াস্তে সবাই কোনো না কোনো পরিবারের সদস্য, নিজের পরিবারে কায়েম করেন না, ফ্রেন্ড সার্কেলে কায়েম করেন, মসজিদগুলো মুসল্লি দিয়ে আবাদ করেন, লিস্ট করে করে। পারলে হাতে ধরা লাগলে হাতে ধরেন, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করা লাগলে তাও করেন। ওমর মুসলমান হয়েছে কিভাবে? ওই নবীর চোখের পানির দোয়ার বরকতে। তো চেষ্টা চালান না, আল্লাহ আপনাকেও চাইলে হাজার মানুষের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করতে পারেন। আর নিজে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি হবে না কত ভয়, কিন্তু আপনি যদি নামাজ কায়েম করেন, আরো 10 জনকে দাওয়াতি মেহনত করে নামাজি বানাতে পারেন, আল্লাহ তাদের প্রত্যেকের নামাজের বদলে কবুল নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখবেন। কিয়ামতের দিন আপনি লিডার হবেন, লিডার। আপনার হাতে আল্লাহ পতাকা দিবেন, ঝান্ডা, আর আপনার দাওয়াতে যারা হেদায়েতের পথে এসেছে সবাই আপনার পিছনে পুরো গ্রুপ একসঙ্গে মার্চ করে করে চলে যাবেন রবের জান্নাতে। গর্বে বুকটা ফুলে উঠবে। এজন্য নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আলী, আল্লাহ তোমার দ্বারা কোন একটা লোকের হেদায়েত দেওয়া, তুমি অসংখ্য লাল উটের মালিক হওয়ার চাইতে বেশি দামি। ওই যুগে সবচাইতে দামি সম্পত্তি হলো লাল উট। এখন যেমন অনেক দামি দামি গাড়ি, BMW, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার, এগুলোর চাইতে দামি হলো লাল উট। তো তুমি অনেক লাল উটের মালিক হওয়ার চাইতে আল্লাহ তোমার দ্বারা কাউরে যদি হেদায়েত দেয়, আরে এটা তোমার জন্য অনেক বেশি কল্যাণকর। আমরা সবাই শুধু নিজে হেদায়েতের উপর থাকার ফিকির করব না, বরং মানবতার কল্যাণে নিবেদিত হয়ে মানুষকে ব্যাপকভাবে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
ওই মানুষ আবার কেমন মানুষ, যার পাশে আগুনে পুড়ে মর। আমরা মানুষকে আগুন থেকে বাঁচানোর মেহনতে নেমেছি। ওই আগুন দুনিয়ার হালকা আগুন না, জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো আলোচনা হলো প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? চাইলে আসমান জমিনের বহুত আলোচনাই তো করা যায়, কিন্তু মূল ঠিক না থাকলে বাকি উপরে বাড়ায় কি হবে? এজন্য আমি মূলের দিকে দৃষ্টি আকর্ষণ করলাম। আমি মনে করি একজন মানুষের জিন্দগিতেও যদি পরিবর্তন আসে, আজকের মাহফিল কামিয়াব, আয়োজন কামিয়াব, মাদ্রাসা কামিয়াব, আমার কষ্ট করে আসা কামিয়াব। আল্লাহ চাইলে এগুলোই নাজাতে জড়িয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ, মুদির দোকানে বিড়ি ও সিগারেট ও জর্দা বিক্রি করা জায়েজ কি না জায়েজ না? কেন? ইসলামে পাপ করাও হারাম, পাপের সহযোগিতা করাও সমান হারাম। এজন্য সুদ খাওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, সুদের সাক্ষী থাকাও হারাম, আর যারা লেখে জাস্ট টাইপ করে দিবে ওইটাও সমান হারাম। তো এজন্য বিড়ি আপনি খেলে যে হুকুম, আপনি আরেকজনের কাছে বেচলে একই হুকুম হবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন বলে দিচ্ছে পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে খবরদার কেউ কারো সহযোগী হবে না। এখন বলবেন বিড়ি না বেচলে চলবে কিভাবে? চালানোর মালিক ভাই তুই না রে, চালানোর মালিক একজনই। তিনি কে? আল্লাহ কপালে রিজিক লিখে রেখেছে, জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা আগে। কপালে যা লেখা বিশ্বাস করেন এর চাইতে একটা পয়সাও বেশি খাইতে পারবেন না। আর কপালে যা লেখা আছে একটা দানা বাকি থাকতে আজরাইলও আপনার জান কবজ করতে পারবে না। তো সব যখন সুনির্ধারিত, হালাল তরিকায় থাকলে অদ্দুরি পাবেন, হারামের পথে গেলেও যদ্দুর পাবেন। তো সব যখন নির্ধারিত, খোদাই হারামে কেন জড়াবেন? বাদ দেন। তবু আল্লাহ আপনার রিজিকে বরকত ঠিকই দিবেন। এমন কাস্টমার নিয়ে আসবেন যে আপনার দোকানে আসারই কথা না, আল্লাহ এভাবেই বরকত দিয়ে দিবে। বিপদ কম দিবে, রোগ ব্যাধি কম দিবে, ঝামেলা কম দিবে। আল্লাহ একভাবে না একভাবে আপনার আগে দিবে ইনশাআল্লাহ। এজন্য যেগুলো নিজের জন্য করা হারাম, ওইগুলা সহযোগিতা করা, ওগুলাতে অবদান রাখা সমান হারাম। তাহলে বিড়ি খাওয়া জায়েজ না জায়েজ? এখন বলবে না জায়েজ না জায়েজ? জানেন তো এটা নাকি? আজকাল তো বাথরুমে গিয়েও মহব্বত ছাড়তে পারেন, আল্লাহ মাফ করুন। বিড়ি খাওয়া না জায়েজ, সিগারেট খাওয়া না জায়েজ। হ্যাঁ, জর্দা নিয়ে অনেকের আবার একটু আছে কষ্ট। যারা খায় এরা একভাবে দেখে, যারা খায় না এরা আবার আরেকভাবে দেখে। একই জিনিস পোড়ায় খাইলে ক্ষতি হয়, ডাইরেক্ট খাইলে উপকার হয়। এই বিজ্ঞান আপনারা কে শিখাইল রে? একই জিনিস এইটারে ভিতরে ঢুকায়া যদি পোড়ায়া বাতাসটা টানে, এটা খালি ক্ষতি হয়, আর আস্তা জিনিসটা প্যাডের মধ্যে ঢুকাইয়া দিলে উপকার হয়। এটা কোন দেশের ডাক্তারে বলেছে? ওই ডাক্তাররা তো জাদুঘরে সাজায় রাখা দরকার। ইসলামের মূলনীতি হলো লা দারারা ওয়ালা দিরারা। ক্ষতিকর জিনিস ইসলামে হারাম করেছে, যেটাতে নিজের ক্ষতি অথবা অন্যের ক্ষতি। তো ডাক্তাররা যেহেতু একমত, মেডিকেল সায়েন্টিস্ট যারা আছে তারা যেহেতু একমত, জর্দায় ক্ষতি আছে, বহু ধরনের রোগ হয় জর্দার কারণে। নাকি উপকার? উপকার তো যারা গাঁজা খায় গাঁজার উপকারও বলে। ওই লালনের মাজার আছে না, লালনের ভক্ত আখড়া কুষ্টিয়ায়, মনকে মন, কেজি না কেজির হিসাব রাখেন, মনকে মন গাঁজা বিক্রি হয়। এমনকি ওরা তো ওই কয়দিন আগে মিডিয়ায় দেখার কথা আপনারা, একদম ডিসিএসপির সামনে বৈশাই বলল যে যদি গাঁজার নিষিদ্ধ করেন 30 জন লোকও আসবে না। তার মানে লালনের টান টান বইলে কিছু না, মূল হলো গাঞ্জার টান। গাঞ্জা চলবে যতদিন, মাজারে চলবে ততদিন। গাঞ্জা নাই তো আর ভক্তও নাই। তো এখন যে গাঞ্জা খায় ও তো ওইটারও ফজিলত বলে, ওরা হালাল বলে। কেন? যে আল্লাহ কি ফাউজিনের সৃষ্টি করছে? আল্লাহ যা সৃষ্টি করেছে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া তো আদায় করা লাগবে। তো নেয়ামত কেমন, স্বাদই যদি টান না পাই শুকরিয়া আদায় করবো কিভাবে? তো বেশি খাওয়া ঠিক না, কিন্তু 2টা টান দিলে ভেতর থেকে শুকরিয়া বের হয়ে আসবে। এগুলো আজীব যুক্তি ওদের। তো এখন এইসব যুক্তি দিয়ে তো শরিয়ত চলবে না। তাহলে জর্দায় যেহেতু ক্ষতি আছে, খাওয়াও ঠিক হবে না, বেচাও। হ্যাঁ, এখন পান খান, জর্দা ছাড়া খান, কি সমস্যা? পান তো একটা পাতা, পান পাতে উপকার আছে না? আছে। কিন্তু পানের লগে জর্দা লাগবে, চুন লাগবে, না হলে পানি হবে না। তাহলে তো ভাই চায়ের চাইতে তা গেল বড় হয়ে, চায়ের চাইতে তা গেল বড় হয়ে। মূলটা খান, মূলের সঙ্গে ক্ষতিকর জিনিস মেলানোর কোনো প্রয়োজন নাই। তো এই জিনিসগুলো বিক্রি করা বাদ দিয়ে দেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনারা বরকত দেবেন ইনশাআল্লাহ। যারা খান তারাও কষ্ট রেখেন না, কারণ একটা জিনিসের মাসালা ক্লিয়ার থাকলে তাও নিজের অন্তত তওবার দরজা খোলা থাকবে। কিন্তু যেটা জায়েজ হয় না, এটা ঠেইলা জায়েজ বানালে তওবার দরজাও তো যাবে বন্ধ হয়ে। গীবত তো প্রায় সবাই করে, মাসালা জানা থাকুক অন্তত তওবা হবে কোনোদিন। কিন্তু গীবতটা যদি হালাল বানায় ফেলান, তওবাও কোনোদিন নসিবে জুটবে না। এজন্য বিড়ি, সিগারেট এগুলো মাসালা নতুন করে বলার কিছু না। আমার লজ্জা লাগে, রমজান মাসেও কেউ কেউ প্রশ্ন করে, হুজুর বিড়ি খেলে কি রোজা ভাঙবে?
আজই প্রশ্ন রে ভাই, কারণ বললে হুজুর এটা তো খাবারও না, এটা তো পানিও না, এটা তো ধোয়া। ধোয়া তো কয়লার ধোয়া গেলে তো ভাঙে না, গাড়ির ধোয়া গেলে তো ভাঙে না, এটাও তো একটা ধোয়া। ইট ভাটার ধোয়া গেলেও ভাঙে না, এটা ভাঙবে? এই প্রশ্নের জবাব যে জীবনে কয়বার দেওয়া লেগেছে, এখন একটু কম লাগে আলহামদুলিল্লাহ, আগে বহুত লাগতো বহুত। তো রোজা রমজানের দিনেও যদি মানুষের এই প্রশ্ন আসে, বাকি বছর কি করে আল্লাহ ভালো জানে।